গুড মর্নিং, সুপ্রভাত। তো চলো আজকে আবার একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো বুঝতেই পারছো সকাল সকাল টিফিন বানাচ্ছি জিম্মার জন্যে। আজকে বানিয়েছি স্যান্ডউইচ। তো দেখো স্যান্ডউইচের ভেতরে কিন্তু একটু মেয়োনিজ দিয়েছি, চিকেন ছিল, চিকেন স্যান্ডউইচ। আর বানিয়ে দিচ্ছি একটু প্যানকেক। প্যানকেক তো জিম্মার খুবই ফেভারিট। তো এই স্যান্ডউইচ আর প্যানকেক আর একটু বেশি করে টিফিন তো আমি দিই, তোমরা জানোই, কারণ সবাই মিলে বন্ধু বান্ধব মিলে একসাথে শেয়ার করে খাবে বলে। আর জিম্মার টিফিন ক্লাসের সবাইরই খুবই পছন্দের। তো দেখো প্যানকেক আর চিকেন স্যান্ডউইচ দুটোই রেডি হয়ে গেল, একটু গরম ছিল বলে খুলে রেখে দিয়েছিলাম, তারপরে বন্ধ করে দিয়ে দিলাম। খুব তাড়াহুড়ো গো, সকালবেলাটা এত তাড়াহুড়ো লাগে, তা না হলে আমি ভয়েস ওভার দিতাম না, তোমাদের সাথে কথা বলে ব্লগ করতেই আমার বেশি ভালো লাগে, কিন্তু এই সকালবেলাটা সেটা সম্ভব হয় না। তো ওর টিফিনটা জলটা রেডি করে দিলাম। বাপরে আজকে কিরম রোদ দেখো। আর আমি রাত্রে মেশিনটা চালিয়ে দিয়েছিলাম, এখন একটু একটু শুকোর দিলাম। বাবা এখানে দাঁড়িয়ে শুকোর দিতে পারছি না, এত রোদ। পালিয়ে যাই এখন, পরে শুকোর দেব। প্রচন্ড রোদ আজকে, দেখো সোফাতেও রোদ পড়েছে। তো চলো ফটাফট বানিয়ে ফেলি আজকের ব্রেকফাস্টটা, কারণ ব্রেকফাস্টের পরে আমি একটু বেরোবো। সুবীর অফিস বেরিয়ে গেলে আমি একটু বেরোবো, যাবো একটু, এই সামনেই আমাদের স্মার্ট বাজারে। তা এটা শুধু অমলেট করলাম, অমলেটটা মানি খাবে, আর সুবীর খাবে ব্রেড আমলেট। ও টিফিন খেয়ে মানে ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে গেলে তারপরে আমিও আমি খাবো কর্নফ্লেক্স, দুধ মুসলি দিয়ে, দুধ দিয়ে। সেটা খেয়ে আমি একটু বেরোবো, পাশেই দোকান মানে স্মার্ট বাজারে যাব, ঘরেরই কয়েকটা জিনিস কেনাকাটার আছে। চলো, বৃষ্টিটা ভালোই এসে গেছে, গাছগুলো দিতে হবে। দেখো গাছগুলো জল জল খাবে বলে, মানে বৃষ্টির জল কিন্তু গাছের জন্য খুবই ভালো। আর এই রাবার প্ল্যান্ট তোমরা আমাকে একটু জানিও তো, যে রাবার প্ল্যান্ট কি সবসময় ঘরে রাখতে হয় নাকি মাঝে মাঝে বাইরে দিতে হয়, বা কিছু সার দিতে হয় কিনা। এই রাবার প্ল্যান্ট না আমি এই প্রথম কিনেছি আর কি। তোমরা যদি জানো, তোমাদের কারোর বাড়িতে যদি রাবার প্ল্যান্ট থাকে, মানে তার জন্য কি যত্ন করতে হয় আমাকে প্লিজ একটু বলো তো। তো যা যা দরকারি জিনিস ছিল আমার কেনা হয়ে গেছে, কিন্তু এই সুপার মার্কেটে আসবো আর একটুখানি এই ক্রকারি ইউনিটটায় ঢুকবো না, তাহলে তো হয় না বলো। তা একটুখানি দেখে নিচ্ছি, এটা দেখো বাই ওয়ান গেট ওয়ান আছে, কি কি জিনিস আছে একটু দেখে নিচ্ছি। এত ভালো লাগে না এই কাঁচের জিনিসগুলো দেখতে, কিনি আর নাই কিনি, উইন্ডো শপিং তো করতেই পারি, তাই না। তো বাড়ি চলে এসেছি, দেখো কী কী কিনেছি, সবই ঘরের জিনিস। তো দরকারি জিনিস সাথে সাথে কিছু অদরকারি জিনিসও কেনা হয়ে যায়, যেমন এই চিপস, এগুলো না মানে 50% অফ ছিল, তাই জিম্মার জন্য নিয়ে নিলাম। দেখবে তোমাদেরও এরকম হয় না বলো, সুপার মার্কেটে গেলে যে জিনিসটা ভেবে যাই আর কিছু একটুখানি অদরকারি জিনিস হয়েই যায়। দেখো এইগুলো আগে ফ্রিজে তুলে রাখি, যেগুলো যেগুলো জিনিস যেখানকার রেখে দেবো। তো অনেকটা বেলা হয়ে গেছে, এখন প্রায় 1টা মতন বাজে, মানির ভাত খাওয়া হয়ে গেছে। তো এখন বানাচ্ছি দেখো ছাতুর পরোটা বানাবো বলে পুরটা বানিয়ে রাখছি, কারণ জিম্মা স্কুল থেকে এসে ভাত খেতে চায় না মোটে, আজকে ভাত খাবে না। আজকে ভাত না খাওয়ার মতন তেমন ভালো কিছু রান্নাও নেই, ওই পটল পোস্ত ডাল এরকম, ও তো এরকম দিয়ে ভাত খাবে না, তাই জন্য ওর জন্যে ছাতুর পরোটাটা বানাচ্ছি। মানে ও খাবে, আমিও খাবো, আমিও ভাত খাইনি। আর ওখান থেকে এসে না আমার ভাত খেতে ইচ্ছা করছিল না, এত বৃষ্টির সময় দেখবে ভাত খেতে ইচ্ছা করে না, মনে হয় না একটু চটপটা কিছু খাই। তো এই ছাতুর পরোটাটা রেডি করে রাখছি। ছাতুটার মধ্যে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, একটু আচারের তেল দিয়েছি, নুন আর এই অল্প অল্প জল দিয়ে মেখে পুরটা আগে তৈরি করে রাখছি। পুরটা তৈরি করে ময়দা মাখা হয়ে গেছে আমার, সে ময়দার মধ্যে লেচি কেটে তার মধ্যে ভরে পুরো রেডি করে রাখবো, কারণ ও তো আস্তে আস্তে 3:30, তো ওই সময় আর বিকেলবেলা সত্যিই ভাত খেতে ভালো লাগে না। তো আমি এটা রেডি করে রাখছি, ও আসলে তখন গরম গরম বানাবো। ও যদি এটা খাবো বলে এটা খাবে, বা বাটার নান
মানে ময়দাটা আমি ওরকমভাবেই মেখেছি, দই দিয়েই মেখেছি, তাতে না পরোটাও ভালো হয়, এই ছাতুর পরোটাও ভালো হবে। আর একবারে পুর ভরে রেখে দিলে কি রাত্রেও সুবির এলেও খেতে পারবে। তাই আমি এখন রেডি করে সবকটা রেখে দিচ্ছি, তারপরে জাস্ট যখন যেরম দরকার ভেজে নেবো। আর এইভাবে রেডি করে না আর একটু তেল মাখিয়ে বা অথবা তেল অথবা ওই ধরো গুঁড়ি ময়দা আটা গুঁড়ি মাখিয়ে রেখে দিলে না একদম একটার সাথে একটা লাগেও না। আর ফ্রিজে রেখে দিলে একদিন কেন দুদিনও ভালো থাকে, পরের দিনও তুমি ভালো করেই মানে পরোটা বানানো যায়। সেই রকমই আর কি বানিয়ে রাখছি, যেটা বলবে এসে। আর খানিকটা ডো আমি রেখে দেবো, যদি জিম্মা বলে যে না, জিম্মা আবার বাটার নান খেতে ভীষণ ভালোবাসে, আর চিকেন করা আছে, কালকের চিকেন করা আছে, চিকেনটা দিয়ে যদি বাটার নান খাবে বলে তাহলে বাটার নান বানিয়ে দেবো, আর তা নাহলে এই আলুর পরোটা নয়, ছাতুর পরোটা বানিয়ে দেবো। তো দেখো কথা বলতে বলতে এই ডোগুলো আমার রেডি হয়ে গেল। দেখো একটুখানি তেল মাখিয়ে দিচ্ছি, তেল মাখিয়ে রেখে দেবো, তাহলে একদম খুব ভালো থাকবে। তো চলো রেডি করে রাখলাম, জিম্মা এলে ওইটা করব, দিয়ে দুজনেই খাবো। কি করবো, আর এখন ওকে আনতে যাবো একটু পরে। একটু এখানে কাজ করছিলাম, আমার একটু স্ক্রিপ্ট রেডি করছিলাম। তো চলো চলো এসেই দেখা, খুলছেই না আইসক্রিমটা চাই আগে। আর এই গরম থেকে এসেই আইসক্রিম, বলছি বাড়ি গিয়ে খাবি, ও এই গাড়িতে বসবে, খেতে খেতে যাবে আর কি, তাই তো খেতে খেতে যাবি। এটা ছাতুর পরোটা, এটা বাটার নান, এটা চিকেনটা করা ছিল কালকের, আর এটা হচ্ছে আমের চাটনি, কাঁচা আমের চাটনি। এই হচ্ছে আজ আমাদের লাঞ্চ। তবে এখন বাজে 4টে। গুড ইভিনিং। চলো এখন বাজে 6:45। তো জিম্মাকে দুধ দেবো, একটু পেটটা ভারী ছিল, 3:30 4:45 সময় ওরকম বাটার নান আর চিকেন খেলো, তো ওই জন্য বিকেল আর দুধটা দিইনি, এখন দুধ দিচ্ছি। এখন সন্ধে হয়ে গেছে, ও পড়তে বসেছে, তা চলো দুধটা ওকে দিয়ে দিই হরলিক্স দিয়ে। আর তোমরা অনেকে আমাকে জানতে চেয়েছো জিম্মাকে আমি কোন হেলথ ড্রিঙ্কসটা দিই, তো ওর যখন যেটা পছন্দ হয় ও সেটা তখন খায়। এখন এবারে কেনা হয়েছিল চকলেট হরলিক্স, তা ওই চকলেট হরলিক্সটাই খাচ্ছে। আর কোনো সময় হয়তো বুস্ট পছন্দ হলে, অ্যাকচুয়ালি আগে করতো কি, যে হেলথ ড্রিঙ্কসের সাথে কিছু ফ্রি দিত, ধরো বুস্টের সাথে কিছু হয়তো শিপার বা পেন্সিল বক্স এরকম কিছু ফ্রি দিল, তো তখন সেটাই কিনতো। তো এখন কোনো কিছুর সাথে কিছু ফ্রি দিচ্ছে না, তাই জন্য চকলেট হরলিক্সটাই দিলাম। তো চলো এবার এই ফলগুলো উঠাই, কিছু ফল নিয়ে এসছে সুবীর। এখন 8টা বেজে গেছে, এগুলোকে ধুয়ে তুলি আগে। চলো কি এনেছে দেখি। আমি আম করছিলাম, কিন্তু বলছে আমটা মানে আজকে যেখানটা থেকে নিয়েছে সেখানটায় আম ছিল না, সেই জন্য আমটা নেয়নি, ওই এটা নিয়েছে, যেগুলো পেয়েছে সেগুলো নিয়েছে আর কি। ওই ফ্যানটা চালালাম, বড্ড গরম হচ্ছে।
বাপরে, লেবুগুলোর সাইজ দেখেছো কি দারুণ! এগুলো কি লেবু এত বড় বড়! আর শশা এনেছে অনেক, বললো মানে যেখান থেকে নিয়েছে সেখানে নাকি শশার একটু দাম কম, সেই জন্য 1 কেজি নিয়ে এসছে বোধহয়। আর এটাও 1 কেজি। এটা অবশ্য জিম্মা একটা কেটে খেয়ে নিয়েছে। ভালো, বেশ গোল পেয়ারা দেখো। তো চলো আজকে রান্না করব পনিরের তরকারি। চলো জিম্মা। তো পনিরের তরকারিটা করব বলে মশলাটা আগে রেডি করে নিচ্ছি। টমেটো, আদা, রসুন, জিরে দিয়ে দেখো একসাথে বেটে নিচ্ছি। আর অল্প একটা ছোট পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ বেশি লাগে না এটাতে, তবু আমি একদম ছোট্ট অল্প একটুখানি পেঁয়াজ দিয়েছি। দিয়ে আমি এই আগারো 3 জার পার্সোনাল ব্লেন্ডারটা ইউজ করে এই মশলাটা বেটে নিচ্ছি। এই ব্লেন্ডারটা 3টে জার দেয়, স্টেনলেস স্টিল ব্লেড, খুব ভালো কোয়ালিটির। তোমরা অনেকেই লিঙ্ক চাও, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। জিম্মা বলেছিল আজকে পালক পনির করতে, কিন্তু পালং শাকটা না পাওয়া যায়নি। আমি অর্ডার করলাম মানে বিগ বাস্কেটে, সেখানেও পালং শাক পাইনি। ধনে পাতাটা পেয়েছি, ধনে পাতাটা পাওয়া গেছে, আর এটাও পাওয়া গেছে। তার জন্য শুধুই মটর পনির করছি। আর মটর তো আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, যখন সেই শীতকালে মটর এসেছিল তখন থেকে এই কটাই আর বেঁচে আছে। মানে সব রান্না হয়ে হয়ে গিয়ে এই কটাই বেঁচে আছে, ছাড়িয়ে নিয়ে না আর এরকম এতে ধরে আর এই ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। ডিপ ফ্রিজে রাখলে একদম ফ্রোজেন হয়ে থাকে, ভালো থাকে। তাই জন্য আজকে মটর পনিরই করে দিচ্ছি, কারণ পালক পাওয়া যায়নি। আর জিম্মা পালক পনিরটা খুব ভালোবাসে।